হ্যালো এভরিওয়ান, আজকে আমি লিটারি ফর্মসের কিছু টার্ম নিয়ে এসেছি যেগুলো আজকে ডিসকাস করব। তো প্রথমেই হচ্ছে অ্যাফেক্টিভ ফ্যালাসি। এই অ্যাফেক্টিভ ফ্যালাসি এই টার্মটা ইউজ করেছিল নিউ ক্রিটিক্স ডব্লিউ.কে উইনজার্ড এবং মনরো বিয়ার্ডসলে। তো প্রথমে অ্যাফেক্টিভ ফ্যালাসি বলার আগে আমি তোমাদের বলেছি যে নিউ ক্রিটিক্স যে যারা ছিল তাদের ফিচার্সগুলো কী ছিল। নিউ ক্রিটিক্সের মতে যে টেক্সটই সব কিছু, টেক্সটের ফর্ম, টেক্সটের যে লেখার ধরন, সব কিছু টেক্সট, এখানে রিডার বা অথরের কোনো ইম্পর্টেন্স নেই। একটা টেক্সটকে আমরা টেক্সটের যে লেখার যে গুণ বা বৈশিষ্ট্য সেই অনুযায়ী আমরা একটা টেক্সটকে জাজ করবো, নাকি অথরের ব্যাকগ্রাউন্ড আর রিডারের পার্সপেক্টিভ থেকে। কিন্তু যে ডাব্লিউ.কে উইনজার্ড আর মনরো যে টার্মটা ইউজ করেছিল অ্যাফেক্টিভ ফ্যালাসি, এটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা টেক্সটকে যে রিডারের যে পার্সপেক্টিভ থেকে জাজ করি, যে রিডার সেইটাই, আর তার সেই ভুলটাকে আমরা কী বলি অ্যাফেক্টিভ ফ্যালাসি। যেমন একটা টেক্সট লেখা হলো, সেই টেক্সটটা সবার পছন্দ নাও হতে পারে, বা কোনো একটা রোম্যান্টিক টেক্সট লেখা হলো, হয়তো সেটা অল্প বয়সের যে যারা আছে ইয়াংস্টার তাদেরকে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু যাদের ম্যাচিওর ব্রেন আছে তাদেরকে ভালো নাও লাগতে পারে। তো সেই পার্সপেক্টিভ হিসাবে একটা টেক্সটকে কখনোই জাজ করা উচিত নয়। টেক্সটের যে লেখা বা যে লেখা যে ফিচার সেই অনুযায়ী একটা টেক্সটকে জাজ করতে হবে। নেক্সট হচ্ছে আলেকজান্ড্রাইন। আলেকজান্ড্রাইন হচ্ছে একটা লিটারেরি টার্ম যেখানে একটা লাইনের মধ্যে 12টা সিলেবাল থাকবে। 12টা সিলেবাল মানে দুটো সিলেবাল মিলে একটা মিটার হয়। তো মেন কথা হচ্ছে যে টোটাল 6টা মিটার থাকবে এবং লাইনটি থাকবে আয়াম্বিক। তো যখন কোনো লাইন হবে আয়াম্বিক হেক্সামিটার, তখন সেটাকে আমরা আলেকজান্ড্রাইন বলবো। যেমন কিটসের যে ওড টু আ নাইটিঙ্গেল আছে, সেই ওডের যে সেকেন্ড স্ট্যান্ডার লাস্ট লাইন সেটা আলেকজান্ড্রাইনে লেখা আছে। তারপরে আমরা সেলির যে টু আ স্কাইলার্ক, সেখানেও আমরা আলেকজান্ড্রাইনের এক্সাম্পল পাবো। নেক্সট হচ্ছে অ্যালিগরি। অ্যালিগরি হচ্ছে একটা লিটারি টার্মস যেটা কোনো একটা ন্যারেটিভ পোয়েম বা ন্যারেটিভ প্রোজ থাকবে যার সবসময় ডাবল মিনিং থাকবে বা ডবল গ্যাঙ্গার মিনিং থাকবে একটা টেক্সটের, বা সেকেন্ড মিনিং থাকবে। সারফেস মিনিংয়ের সাথে সাথে একটা ডিপ মিনিংও থাকবে কোনো একটা টেক্সটের। যেমন বানিয়ানের যে পিলগ্রিম প্রোগ্রেস, ওখানে খ্রিস্টিয়ানের যে সিটি অফ ডিস্ট্রাকশন থেকে জার্নিটা শুরু হয় এবং গিয়ে সেলেস্টিয়াল সিটিতে শেষ হয়। তো এখানে আমরা যে খ্রিস্টিয়ান যে স্যালভেশন তার যে সেই থিম সম্পর্কে আমরা জানতে পারবো। আর আর হচ্ছে ওয়াল্টার ডে লা মেয়ারের লিসেনার, যেখানে আমরা দেখতে পাই যে একটা অ্যাটমসফিয়ার থাকে যেখানে একজন আসেন একটা ডিস্ট্যান্ট এরিয়াতে একটা হাউসে দেখা করতে, কিন্তু সেখানে কেউ থাকে না, সে একাই থাকে সেই ইয়ারি অ্যাটমসফিয়ারে। তো এখানে আমরা যে ওয়াল্টার ডে লা মেয়ারের যে লিসেনার পোয়েমটা, এই পোয়েমটাতে আমরা দেখতে পাই কীভাবে যে হিউম্যান ওয়ার্ল্ড এবং যে ঘোস্টলি ওয়ার্ল্ডের মধ্যে যে কানেকশান আছে এবং লাইফ আর ডেথের মধ্যে যে ব্যারিয়ারটা আছে, বা লাইফের পরেও যে একটা ওয়ার্ল্ড আছে সেই সম্পর্কে আমরা জানতে পাই। নেক্সট হচ্ছে অ্যালিউশন। অ্যালিউশন হচ্ছে যে কোনো একটা ফেমাস পার্সন বা কোনো একটা ফেমাস আইডিয়া বা কোনো একটা ফেমাস ওয়ার্ড বা কোনো একটা ফেমাস ইভেন্ট যেটা কোনো একটা টেক্সটে ইউজ করা হয় রেফারেন্স হিসাবে, সেটাকে আমরা অ্যালিউশন বলি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পলে যে আই ডু নট লাইক ইউর কুইকজটিক আইডিয়া। তো এখানে কুইকজট আমি বলে দিই, কার্ভেন্টার্সের লেখা একটা নোভেল ডন কুইকজট। যে ডন কুইকজট সে একদম পুরো ম্যাড, সে একটা মানে হুইলকে জায়েন্ট ভেবে তার সাথে লড়াই করে এবং ভাবে যে সে তাকে যুদ্ধে হারিয়ে দিয়েছে। তো এই যে কুইকজটের যে একটা ম্যাড যে বিহেভিয়ার, সেটাকে এখানে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করেছি বা অ্যালিউশন হিসেবে ইউজ করেছি। আরও আছে যেমন আর্নল্ডের লেখা যে সোহরাব এবং রুস্তম পোয়েমটা, সেখানে আমরা যে সোহরাব এবং রুস্তম যে ক্যারেক্টারটা পাচ্ছি সেটাও একটা অ্যালিউশন। যেমন সোহরাব এবং রুস্তমের একটা নোভেল আছে যেখানে কি হয়, এটা হচ্ছে একটা বাবা এবং ছেলের গল্প, যেখানে বাবার হাতে ছেলে মারা যায়। তো এই রেফারেন্সটা বা অ্যালিউশনটাও এই রেফারেন্সটা বা অ্যালিউশনটা আর্নল্ড নিচের যে পোয়েম সেটাতে ইউজ করেছে। নেক্সট হচ্ছে অ্যানাক্রোনিজম। অ্যানাক্রোনিজম হচ্ছে যেখানে আমরা মানে একটা ক্রোনোলজিক্যাল ইরোর থাকবে একটা লেখার মধ্যে, বা এমন একটা জিনিস আর এক্সাম্পল দেওয়া হবে বা এমন একটা জিনিস লোকেট করা হবে যেটা সেই সময়কার টাইমে ইউজ হয়নি বা এক্সিস্ট করতো না সেই সময়ের টাইমে। যেমন আমরা যে হ্যামলেট যে লেখাটা পাচ্ছি শেক্সপিয়ারের, যে হ্যামলেট যে ট্র্যাজেডিটা, সেখানে যেমন উইটেনবার্গ যে ইউনিভার্সিটি আছে, ডেনিস ইউনিভার্সিটি উইটেনবার্গের, সেটা যে রেফারেন্স পাবো। তো এই যে উইটেনবার্গ ইউনিভার্সিটিটা এটা এখনও এক্সিস্ট করে, এবং কিন্তু যখন হ্যামলেট স্টোরিটা লেখা হয়েছিল তখন সেটার কোনো
মানে তখন সেটা ফাউন্ডেড হয়নি, তাই জন্য এটা অ্যানাক্রোনিজমের একটা উদাহরণ। নেক্সট হচ্ছে অ্যানাকলিউশন। অ্যানাকলিউশন হচ্ছে এক ধরনের একটা লিটারি টার্মস, যে টার্মটা গ্রিক ওয়ার্ড অ্যানাকলিউথন থেকে লেখা হয়েছে। আর এই যে অ্যানাকলিউথন এর মানে হচ্ছে ল্যাকিং সিকোয়েন্স, মানে একটা যে সেন্টেন্সের গঠন কি, সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু এই যে অ্যানাকলিউথন, এখানে আমরা গ্রামাটিক্যাল এরর পাবো, বা গ্রামাটিক্যাল সিকোয়েন্স থাকবে না, অ্যাপ্রাপ্ট সেন্টেন্স থাকবে। মানে ছোট ছোট সেন্টেন্স, যেমন আমরা টেলিগ্রাম কীরকম লিখি, ভাঙা ভাঙা সেন্টেন্স, ভাঙা ভাঙা ফ্রেজে লিখি, ভার্ব থাকবে না, তারপরে শুধু ফ্রেজ থাকবে, যাতে সেন্টেন্সে যে মিনিংটা বোঝা যাবে কিন্তু গ্রামাটিক্যাল এরর থাকবে, সেরকমই অ্যানাকলিউথন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি টু ডাই, টু স্লিপ, সাবজেক্ট ভার্ব নয়, শুধু সাবজেক্ট অবজেক্ট নয়, শুধু ভার্ব আছে, নো মোর, একটা হাইফেন দিয়ে দিয়েছে, অ্যান্ড বাই এ স্লিপ, টু সে, উই এন্ড। তো এটা হচ্ছে অ্যানাকলিউথনের উদাহরণ। থ্যাংক ইউ ফর লিসনিং। অ্যান্ড যদি খুব ভালো লাগে ভিডিওটা, তোমাদের যদি বুঝতে সুবিধা হয় আমার ভিডিওর বা আমার যে পড়ানোটা শুনে, তাহলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।